পশ্চিমবঙ্গে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে বড় জয় পেয়েছে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে ২০৬টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। গত নির্বাচনে বিপুলভাবে জয়ী হওয়া তৃণমূল এবার মাত্র ৮১টি আসনে থিতু হয়েছে। ৪ মে ফল ঘোষণার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে নতুন এক রাজনৈতিক সমীকরণের সূচনা হয়েছে। এদিকে পরাজিত হলেও নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পদত্যাগ করবেন না বলে ছাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে বিজেপির কাছে এই পরাজয় জনমতের স্বাভাবিক প্রতিফলন নয়, বরং এর পেছনে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির গভীর ষড়যন্ত্র কাজ করেছে। মঙ্গলবার কালীরঘাটে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। বলেন, যেখানে লড়াইটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছিল, সেখানে ময়দান ছেড়ে চলে যাওয়া মানে অন্যায়ের কাছে মাথা নত করা। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। সংবাদ সম্মেলনে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয় তৃণমূলের দুর্গখ্যাত ভবানীপুরের শাখাহাত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্র নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষ্য মতে গণনা কেন্দ্রের ভেতরে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, এমনকি তাকে লাথি পর্যন্ত মারা হয়েছে। তিনি দাবি করেন, যে সময় এই ঘটনা ঘটেছিল তখন কৌশলে সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে কোনো প্রমাণ না থাকে। তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। তার কথায় ১৩,০০০ ভোটে এগিয়ে থাকা সত্ত্বেও ষড়যন্ত্র করে তাকে পরাজিত দেখানো হয়েছে। নিজের হারের চেয়েও রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মীদের উপর হামলা এবং মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়ায় ক্ষোভ ঝাড়েন তিনি। রাজনৈতিক মহলে তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে জোর চর্চা চললেও বিদায়ী মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এখনই পদত্যাগ করছেন না, বরং এই প্রতিকূল পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়ায় সংকল্প করেছেন তিনি। এদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী ইস্তফা না দিলে সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো নিয়ে রাজভবন কি করবেন তা নিয়ে সাংবিধানিক বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সাধারণত যে দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে তাদের আমন্ত্রণ জানাবে রাজ্যপাল। রীতি ভাঙার এই নজিরবিহীন পরিস্থিতিতে রাজ্যপাল কোনো কড়া পদক্ষেপ নেবে কিনা এখন সেদিকেই সবার নজর। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।